আসসালামু আলাইকুম গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। এর আগে আমি আপনাদের বলছিলাম যে আমি হাতে বানানো কিছু মশলা মাংসের সাথে অ্যাড করি। সেই মশলাটা আজকে আমি আপনাদের সাথে দেখাবো। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। সেই কড়াইটা গরম করার পরে আমি এখানে দিয়ে দিলাম মহরি সস, গোটা মহরি সসটা আমি একটু ভেজে নেব। এটা হালকা গরম তাওয়াতে দিয়ে এই যে ব্রাউন কালার ভাবে আমি মহরি সসটা ভেজে নিচ্ছি। ধীরে ধীরে সব মশলাই দেখতে পাবেন আমি কী মশলা এখানে অ্যাড করছি। মহরি সসটা ভাজা হওয়ার পর আমি নামাই নিছি। তারপরে এখানে দিলাম আপনার ধনিয়া সস, গোটা ধনিয়া সসটাও আমি ভেজে নেব। একইভাবে আমি এটাও ভেজে নেব। কেমনভাবে ভাজলাম দেখে নেন। এই যে এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও নামাই নেব। এই যে গোটা সসটা এভাবে করে ভাজা লাগবে, কেননা এটা আপনার মোটা মোটা দানা, তো ওই কারণে এটা ভালোভাবে মশমশা করে ভেজে নিতে হবে। এই যে আমি দুইটা দিয়ে দিছি। এখানে দিয়েছি আপনার এটাকে জোয়ান বলে। আপনারা কি কেমন নামে ডাকেন আমি তো জানি না, কমেন্টে আপনারা জানায়েন যে এটাকে কী নামে আপনারা বলেন। আমাদের এইখানে জোয়ান বলে এটা পরিচিত। এই জোয়ানটা আপনার পেটের অনেক সমস্যার জন্য পানি দিয়ে ভিজাই খেলে পেটের গ্যাস্ট্রিকের সমস্যাটা দূর হয়। আমি এটাও ভালোভাবে একটু ভেজে নেব। এটা আমি ভেজে নেওয়া হয়ে গেছে, এটা আমি নামাই নিলাম। পরে আমি আর একটা মশলা এখানে অ্যাড করব। এটা হলো কি আপনার জিরা, আমান জিরাটাও আমি ওই একইভাবেই ভেজে নিব। জিরাটাও আমি হালকা, এখানে আপনার গ্যাস কিংবা মাটির চুলায় ভাজলে সবগুলো আপনার জোরে দেওয়া যাবে না জাল। এখানে ধীরে ধীরে জাল দিয়ে আপনার জিনিসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপর আমি কেমনভাবে গুঁড়া করব সেটা আমি আপনাদের দেখাবো আজকে, যে মশলাটা আমি কেমনভাবে তৈরি করছি। এই যে জিরাটাও আমি ধীরে ধীরে এখন ভেজে নিচ্ছি। জিরাটাও আমার ভাজা হয়ে গেছে। জিরাটা আমার ভাজা হয়ে গেল। জিরাটা আমি এখন নামাই নিলাম। নামাই নেওয়ার পরে আমি এখানে আবার আরও একটা মশলা দিব। এই যে এলাচ দিলাম, আপনার দারচিনি, এটা আপনার গোটা দারচিনি দিলাম। গোটা দারচিনি দেওয়ার পরে গোটা দারচিনিটা আমি ভেজে নিব। তার সাথে দিব এলাচ, তেজপাতা, এগুলো সবগুলোই আমি এই যে এইখানে আপনার কালো এলাচ আর সাদা এলাচ দুইটাই আমি দিয়ে দিলাম। এইগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। তার সাথে আপনার এটার ভিতরে যাবে আপনার লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, সবগুলোই ভালোভাবে ভেজে নেওয়া লাগবে। ভালোভাবে ভাজার পরে আমি সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে আমি এরপরে দিয়ে দিব এখানে তেজপাতা, গোটা লবঙ্গ আর গোলমরিচটা আমি দিয়ে দিলাম প্রথমে। তেজপাতাটা একটু পরেই দিব, কারণ এটা পাতা জিনিস তো তাড়াতাড়ি পুড়ে যাবে। এই মশলাগুলো তখন ভালোভাবে ভাজা হবে না, এই কারণে আমি আগে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। তারপরে দিব তেজপাতাটার বেশিক্ষণ ভাজা লাগে না। তেজপাতা হালকা গরম করলেই আপনার এটা ভাজা হয়ে যাবে। এই যে ওই মশলাগুলো আপনার গোলমরিচ, দারচিনি, এলাচ এগুলো নামায় নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আপনার তেজপাতা। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে এরকম আপনার হয়েছে। আপনারা এভাবে মশলাটা তৈরি করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাংস যখন হয়ে যাবে, হওয়া কিছুক্ষণ আগ মুহূর্তে পর্যন্ত দেয়া লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফিজ।